মিস আজকে কি ইংরেজি গণিত হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি মিউট করে দাও বাবা, আমি একটু পড়িয়ে নিই, তারপরে তোমরা আনমিউট করবে। একটু শোনো। ওকে, জায়ান মিউট করে দাও। জায়ান মিউট করে দাও। জায়ান Yes. আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? লেসন 9, তাই না? লেসন 9 এর 9 একটা শিখেছি আগের পৃষ্ঠায়, এরপরে এটাও লেসন 9। ওকে, তাহলে লেসন 9 শিখবো, ঠিক আছে? লেসন 9 এ দেখো কি আছে, লিসেন সে এন্ড রিড, শোনো, বলো এবং পড়ো, ঠিক আছে? আমরা আগেরটা পড়েছি, আগে যে এখানে দেয়া ছিল যে ছবিতে কি কি দেখা যাচ্ছে, কোন জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমরা দেখে দেখে নাম বলবো। গত ক্লাসে আমরা এগুলো দেখে নাম বলেছি, ঠিক আছে? মিস ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে এগুলো পড়েছিলাম 29 নম্বর পেজ। এখন আজকে লেসন 9 এ 30 নম্বর পেজ পড়বো। ওকে, তো দেখো এখানে তেমন কিছু না, জি আর এইচ লেখা আছে। আমাদেরকে এগুলো কি করতে হবে? ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস এন্ড রাইট, মানে চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমাকে চিহ্নিত করতে হবে। তো এগুলো তোমরা সবাই পারো। এখানে স্মল লেটারে জি লেখা আছে, এইভাবে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, তোমাদের আরো সুন্দর হবে, আমারটা অত সুন্দর হচ্ছে না, হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে। তারপর এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে জি আছে, এইভাবে লিখতে হবে। তোমরা সবাই লিখতে পারবে না? তো ইজি। জি মিস ওকে, এটাই বলেছে এখানে যে চিহ্নের উপর তোমরা হাত ঘোরাবে, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লিখবে। ওকে, এভাবে এই পেজটা পূর্ণ করতে হবে। এরপর আছে কি দেখো, ই নম্বরে রিড এন্ড ম্যাচ দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স। আগেও আমরা কিন্তু পড়েছি এটা। রিড মানে কি? পড়া, এন্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, দা মানে যে কোনোকে নির্দিষ্ট করে বোঝানো, স্মল মানে ছোট, এন্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড়, লেটার্স মানে বর্ণগুলো। মানে আমরা কি করব? পড়ব এবং মিল করব স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, মানে ছোট হাতের লেখা, ছোট হাতের বর্ণ এবং বড় হাতের বর্ণ, তাই না? তো এখানে দেখো ক্যাপিটাল লেটারে জি আছে, এর সাথে আমরা স্মল লেটারে জিটাকে মিল করব। ওকে, এরপরে দেখো এখানে ক্যাপিটাল লেটারে ডি আছে, এখানে স্মল লেটার ডি এর সাথে আমরা মিল করব। তারপরে ক্যাপিটাল লেটার এইচ এর সাথে স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার এফ এর সাথে স্মল লেটার এফ, তারপরে ক্যাপিটাল লেটারে ই এর সাথে স্মল লেটারে ই। এটা হচ্ছে মিলকরণ, মানে পড়ো, মিল করো ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার, ঠিক আছে? তোমার ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিল করতে বলেছে, তাহলে তো আমরা মিল করে ফেললাম, তাই না? ওকে, এরপরে দেখো লেসন 9, এটাও লেসন 9, জি এইচ, ইউনিট 2। জি এইচ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ও ক্যাপিটাল লেটার জি, তারপরে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের এইচ দেয়া আছে, ঠিক আছে? করতে বলেছে দেখো এফ নম্বরে কি আছে, রাইট দ্য লেটার্স, বর্ণগুলো লিখো দ্যাট যে কাম বিফোর এন্ড আফটার দ্য লেটার্স গিভেন ইন দ্য ইস বক্স বিলো। মানে বলছে বর্ণগুলো লিখো, যে সেই বর্ণটি লিখবে যেটি দেয়া আছে, মানে এই বর্ণের পূর্বের এবং পরের বর্ণটি যেটা বক্সে দেয়া আছে, সে বর্ণের পূর্বের বর্ণ এবং পরের বর্ণটি লিখতে বলেছে, ঠিক আছে? রিড এন্ড শেয়ার উইথ ইউর পার্টনার্স। রিড মানে কি? পড়ো, এন্ড শেয়ার করো মানে শেয়ার মানে ভাগ করা, উইথ ইউর পার্টনার্স তোমার সঙ্গীর সাথে, ঠিক আছে? তাহলে কি করব? রাইট দ্য লেটার্স, আমরা বর্ণগুলো লিখব দ্যাট যে সেই বর্ণটি কাম বিফোর এন্ড আফটার দ্য লেটার্স গিভেন ইন ইচ বক্স বিলো, নিচে যে বক্সটা দেওয়া আছে
সেই বক্সের প্রত্যেক বক্সের আগের এবং পরের বর্ণটি আমরা কি করব লিখব ঠিক আছে এরপরে রিড এন্ড শেয়ার উইথ ইওর পার্টনার্স পড়ো এবং তোমার বন্ধুর সাথে তুমি কি করো সেটা শেয়ার করো ভাগ করো ওকে বা বন্ধু বা পার্টনার হয় সঙ্গী হয় বন্ধু বলা যায় পার্টনার সঙ্গীও বলা যায় পার্টনার ওকে তাহলে আমরা কি করব আগে এবং পরের বর্ণটি লিখব ফাঁকা জায়গায় ঠিক আছে সবাই কি বুঝতে পেরেছি আমাদেরকে বলেছে যে আমাদেরকে বর্ণগুলো লিখতে হবে যে বর্ণগুলো লিখতে হবে সেটি হচ্ছে আমাদের এই বক্সে যেটা দেয়া আছে সে বর্ণের আগের বর্ণ এবং পরের বর্ণ লিখতে হবে এই বক্সে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি এ বর্ণের আগের বর্ণটা কি আচ্ছা একজন একজন করে জিজ্ঞাসা করি তাহলে ভালো হয় শেখা হয়ে যাবে আচ্ছা তুহি জি এর আগের বর্ণটা কি বলতো এর আগের বর্ণটা বলো এফ ওকে ঠিক আছে মিউট করে দাও তাহলে এখানে আমরা ক্যাপিটাল লেটারে এফ লিখবো ওকে ভেরি গুড এরপরে সাদিক বলো তো জি এর পরের বর্ণটি কি লিখবো এইচ ভেরি গুড এইচ ওকে মিউট করে দাও আচ্ছা এরপরে ইহান বলো এফ এর আগের বর্ণটি কি লিখবো এফ এর আগে হুম ই ই ভেরি গুড মিউট করে দাও ই এরপরে জায়ান বলো এফ এর পরের বর্ণটি কি লিখবো জায়ান আচ্ছা নবীন বলো বল ইয়েস ম্যাম এফ এর পরের বর্ণটি কি লিখবো এফ এর পরের বর্ণ কি লিখবে বলো এরপর পরে কি এরপর ভালো করে বলো বাবা এরপর পরে জি ওকে জি জি থ্যাংক ইউ তাহলে আমরা এখানে জি লিখবো ওকে এরপরে ইমতিয়াজ আসো জি মিস সি এর আগের বর্ণটি কি লিখবো এখানে আগেরটা বি ওকে বি ভেরি গুড ওকে এরপরে আসো ফারহান সাদিক সি এর পরের বর্ণটা কি লিখবো আমরা এর পরের বর্ণ হচ্ছে ডি জি এরপরে তাজিন সাদমান আছো আচ্ছা আন্নেশা মিস আচ্ছা বি এর আগে লেটার কোনটি লিখবো আমরা টি বি এর আগের যে লেটার লিখবো বি এর আগে বি তুমি ভালো করে আগে দেখো এই যে এই ঘরটা বলছি এটা বি এর আগেরটা এ এ এটা বুঝলে এতক্ষণ সময় লাগলো ওকে এ আচ্ছা আর কেউ আছো আমি জিজ্ঞাসা করি নাই জায়ান আর কেউ নাই ওকে এখানে ক্যাপিটাল লেটার না এটা স্মল লেটার এ হবে একটু ভুল হয়েছে মিস আমি ওকে বলো এটা হচ্ছে বি এর পরে লেটারটি কি হবে সি মিস ওকে সি
এখানে স্মল লেটার এ হবে। এরপরে এফ এর আগে কি লিখবো বর্ণটি, তাই না? এটা দেওয়া আছে এফ এর আগে তারপর পরে, তাহলে এফ এর আগে কি হয় ই, তাহলে এই ঘরে লিখবো ই। সবাই বলেছো? বাকি কেউ নাই? এরপরে পরের লেটার হবে জি, জি। তারপরে জি এর আগে কি এফ, তাহলে এখানে লিখবো এফ জি। এরপরেরটা হবে কি এইচ, এইচ। এটাই তো বলেছে যে রাইট দ্য লেটার্স, বর্ণগুলো লিখো, দ্যাট যে কাম বিফোর অ্যান্ড আফটার, আগে এবং পরে আছে, দ্য লেটার গিভেন ইচ বক্স বিলো, মানে যে বক্সে বর্ণ দেয়া আছে তার আগের বর্ণ এবং পরের বর্ণটা লিখবে। ঠিক আছে? রিড অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার্স, পড়ো এবং ভাগ করে দাও তোমার সঙ্গীর সাথে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমরা লিখতে পেরেছি, তাই না? এইভাবে যদি কোনো আমাদের এক্সামে যদি ফাঁকা ঘর আসে এভাবে যে আগে এবং পরের বর্ণটি লিখতে হবে, লেটারটি লিখতে হবে, তাহলে আমরা এইভাবে করে লিখে দেবো। ঠিক আছে? আমরা সবাই তো হচ্ছে ABCD পড়তে জানি, সুন্দর করে পড়ে পড়ে তারপরে আগেরটা এবং পরেরটা সবাই লিখে দেব। ওকে? এরপরে দেখো কি আছে, প্রজেক্ট, প্রকল্প, লেটার ক্রাফট, মানে কি বর্ণশিল্প। ঠিক আছে? সি দা পিকচার, ছবিটা দেখো, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক, তৈরি করো, ইওর ওন ফান লেটার। ঠিক আছে? মেক মানে হচ্ছে তৈরি করা, ইওর মানে কি তোমাদের, ওন মানে হচ্ছে নিজের, ফান মানে হচ্ছে মজার, লেটার্স মানে কি বর্ণগুলো। তার মানে সি দা পিকচার, ছবিগুলো দেখো, অ্যান্ড এবং মেক ইওর ওন ফান লেটার্স, তোমার পছন্দের মজাদার বা মজার লেটার গুলো লিখো। দেখো এর মধ্যে কিন্তু ই বর্ণ আছে, মানে লেটার ই আছে, তারপর এফ আছে, তারপর জি আছে। ঠিক আছে? এখন দেখো তো ই এর মধ্যে ই দিয়ে কিন্তু একটা ছবি আঁকা আছে, এটা কিসের ছবি কেউ বলতে পারো? মিস হাতি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। ওকে, ভেরি গুড। আচ্ছা, হাতির ছবি দেওয়া আছে। তারপরে এখানে এফ দিয়ে একটি ছবি দেওয়া আছে, এফ এ কি ছবি দেওয়া আছে দেখো তো, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। এরপরে জি দিয়ে একটি ছবি করা আছে, দেখো তো, বলো। পাতা। Very good. ব্রাশ। ম্যাম ব্রাশ। ব্রাশ মানে ঘাস। ওকে, তাহলে আমাদের মজাদার ছবিগুলো দেয়া আছে, তাই না? নিজে নিজে মজার ছবিগুলো আমরা কি করেছি, এই লেটারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি, লিখেছি। ফ্লাওয়ারের ছবি, এলিফ্যান্টের ছবি, ঘাসের ছবি। ঠিক আছে? তাহলে কি আমরা যদি যে অ্যালফাবেট গুলো আছে আমি তোমাদেরকে লিখতে দিই এবং বলি তোমরা নিজের নিজের মজাদার এই এই লেটার দিয়ে এই যে কোনো একটা ছবি তোমরা নিজের মতো করে লিখো, তোমরা লিখতে পারবে না? সবাই লিখতে পারবে। ওকে, এরপরে আসলে লেসন 10। ঠিক আছে? 9 শেষ হলো, এবার হচ্ছে লেসন 10। 10 এ কি আছে, নাম্বারস, সংখ্যাগুলো। সংখ্যাগুলো কি আছে, 5 and 6, 5 and 6, ইউনিট 2। ঠিক আছে? অধ্যায় 2 এ পাঠ 10 এ সংখ্যাগুলো কি আছে, 5 এবং 6। তাহলে দেখো, লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও বা ছবিগুলোর দিকে দেখো। দেখো এই নম্বর আছে লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও বা ছবিগুলোর দিকে দেখো। কাউন্ট দ্য বার্ডস, মানে কি করো, গণনা করো, বার্ডস পাখিগুলো, অ্যান্ড রেল কোর্সেস, মানে যে রেলের যে বগি আছে বগিগুলো, কোর্স মানে হচ্ছে বগি, আর এর সাথে কোর্সেস মানে বগিগুলো, যে বগিগুলো আছে। ঠিক আছে? তাহলে লুক এট দ্য পিকচার, ছবিগুলো দেখো, কাউন্ট দ্য বার্ডস, পাখিগুলো গণনা করো, অ্যান্ড রেল কোর্সেস, রেলের বগিগুলো, মানে পাখি এবং বগিগুলোকে আমাদেরকে কি করতে বলেছে, গণনা করতে বলেছে, তাই না?
তাহলে চলো আমরা একটু গণনা করে দেখি এখানে কয়টা পাখি এবং ট্রেনের কয়টা বগি আছে। ঠিক আছে, পাখি দেখো এখানে সুন্দর গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আশপাশে একটা গ্রামের চিত্র এই পাশে দূরে, তাই না? এখানে এগুলো হচ্ছে তালের গাছ। পাখি দেখো এখানে কয়টা, একটা, এরপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা পাখি কয়টা পেলাম, পাঁচটা। দেখো এখানে পাঁচটা পাখি কিন্তু আছে লেখা। ওকে, এরপরে দেখো বগি গণি, বগিগুলো কয়টা আছে, এখানে একটা, দুইটা, ছয়টা আছে। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বগি কয়টা, ছয়টা। এই যে দেখো 1 2 3 4 ছয়টা। 5 6। তাহলে 6টা বগি আর হচ্ছে 5টা পাখি, তাই না? তাহলে আমরা কাউন্ট করে কয়টা পেলাম, 5টা পাখি পেলাম এবং 6টা বগি পেলাম। অনেক সহজ, গুনে গুনে শুধু লিখতে হবে, এই তো। আচ্ছা, এরপর আছে দেখো লেসন 10, এটাই লেসন 10 এর নাম্বারস 5 6, ওটাই যেটা করছি ইউনিট 2। মানে আমরা এই যে এ 5 6 এ ইউনিট 2 এ এগুলো আমরা কি করব, দেখো এখানে এসে চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমরা 5 6টা লিখবো। যেমন এই যে এখানে 5 এবং 6 লেখা আছে, এখানেও এই একই, যে সেম সেম কাজ, ট্রেস ইন দা ইয়ার, চিহ্নের উপর হাত ঘোরা, ট্রেস এন্ড রাইট। ঠিক আছে, চিহ্নিত করো এবং লেখো। মানে আমাকে এই যে এই চিহ্নগুলো আছে এর উপরে আমাদেরকে হাত ঘুরে দেবো। এখানে 5 লেখা আছে, 5 এর উপরে আমরা হাত ঘুরিয়ে কি লিখবো, 5 লিখবো। তারপর 6 লেখা আছে, 6 এর উপর হাত ঘুরিয়ে আমরা 6 লিখবো। একই যেমন আগে করলাম, আগে করলাম না আমরা, আগে জানি কত করলাম। এই যে যেমন এই যে জি আর এইচ লেখা ছিল, আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্নের উপর জি আর এইচ লিখবো। এখানে সেম, এখানে আমরা 5 এবং 6 চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? Yes, miss. ওকে, তাহলে এবার দেখো ডি নম্বরে কি আছে। ডি নম্বর হচ্ছে কাউন্ট দ্য নাম্বারস অফ থিংস অর অবজেক্টস। কাউন্ট দ্য নাম্বারস মানে কি করো, কাউন্ট মানে সংখ্যাগুলো গণনা করব, অফ থিংস যে বস্তুগুলো দেওয়া আছে, অর অথবা অবজেক্ট, থিংস মানে যে জিনিসগুলো, থিংস মানে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, কাউন্ট দ্য নাম্বারস গণনা করো সংখ্যাগুলো, অফ থিংস সেই জিনিসগুলো, অর অবজেক্টস অথবা সেই বস্তুগুলো, ইন ইস পিকচার অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন দ্য নেক্সট বক্স। ঠিক আছে, কি করব, প্রত্যেক ছবিতে কি করব, লিখবো দ্য নাম্বার সংখ্যাগুলো, ইন দ্য নেক্সট বক্স মানে পাশের যে বক্স দেয়া আছে আমরা সেই বক্সে নাম্বার হচ্ছে কাউন্ট করব। ঠিক আছে, গণনা করব, গণনা করে সংখ্যাগুলো বা বস্তুগুলো, যে জিনিসগুলো দেয়া আছে, যে বস্তুগুলো দেয়া আছে সেগুলো আমরা গণনা করব। গণনা করে পাশে যে বক্স আছে সেই বক্সের ভিতরে আমরা কি করব, সংখ্যাগুলো লিখব। তাই দেয়া আছে কাউন্ট দ্য নাম্বার অফ থিংস অর অবজেক্টস ইন ইচ পিকচার অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য নেক্সট বক্স। ঠিক আছে, গণনা করো সংখ্যাগুলো, গণনা করো যে জিনিসগুলো এবং যে বস্তুগুলো দেয়া আছে, প্রত্যেক ছবিতে যে জিনিসগুলো এবং বস্তুগুলো দেয়া আছে সেগুলো গণনা করে তোমরা কি করো, সংখ্যাগুলো পাশের বক্সে লিখো। ঠিক আছে, তাহলে আমরা একটু গণনা করে দেখি। এখানে দেখো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা, প্রথমে দুইটা বলের ছবি, তাই না? তাহলে এখানে যে বলেছে পাশে যে বক্স আছে সেই বক্সের ভিতরে আমাদেরকে লিখতে হবে সংখ্যাটা কয়টা আছে, তাই না? তাহলে এখানে কয়টা আছে, দুইটা, তাই না? তাহলে আমরা এই ঘরে কি লিখবো, Miss Duty. 2। ওকে, এরপরে এখানে ডিম আছে কয়টা, 1 2 3 4। তাহলে আমরা এই ঘরে কত চারটা। লিখবো, 4 লিখবো। ওকে, ভেরি গুড। তারপরে অ্যাপল, আপেল আছে, অ্যাপল কয়টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 6। এরপর এখানে কি আছে, ব্যাট, ব্যাট কয়টা, 1 2 3 4 5, তাই না? তাহলে 5। এরপরে ক্যাট কয়টা, 1 2 3,
কি সবকিছু ইজি না? একটু খালি বুঝে বুঝে লিখতে হবে। তোমাদেরকে বলেছে এরকম যদি কোনো জিনিস দেওয়া থাকে, এরকম সেম কোনো কিছু দেওয়া থাকে, কোনো জিনিস বা কোনো বস্তু দেওয়া থাকে, আর যদি পাশে কোনো বক্স দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে এর জন্য ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে দিই, যাতে তোমরা ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে বুঝতে পারো। এখন যদি তোমরা এই উপরের পড়াটা যদি বুঝতে না পারো, যে কাউন্ট দ্য নাম্বারস অফ থিংস অর অবজেক্টস ইন ইচ পিকচার এন্ড রাইট দ্য নাম্বার ইন দ্য নেক্সট বক্স, এর মানে কি সেটা যদি বুঝতে না পারো, তাহলে এখানে ঘর আছে, তোমরা কয়টা লিখতে বলেছে, যোগ করতে বলেছে না বিয়োগ করতে বলেছে না কি করতে বলেছে, এটা যদি তোমরা বুঝতে না পারো, এই ওয়ার্ড মিনিং গুলো যদি বুঝতে না পারো, ওয়ার্ডের যদি মিনিং যদি না জানো, তাহলে কি লিখতে পারবে? লিখতে পারবে না। এর জন্য তোমাদেরকে ওয়ার্ড মিনিং দেওয়া হয়, যে তোমরা হোমওয়ার্কে ওয়ার্ড মিনিং গুলো সবাই মুখস্থ করবে, করে না দেখে দেখে লিখবে। তাহলে যেমন কাউন্ট মানে কি গণনা করা জানো, নাম্বার মানে কি সংখ্যা এটাও জানো, থিংস মানে কি জিনিসগুলো এটাও জানো, তাই না? পিকচার মানে ছবি, তার মানে ছবিতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা কাউন্ট করব, গণনা করব, গণনা করে পাশের বক্সে আমরা কি করব? প্রত্যেকটা বক্সে আমরা লিখবো। এটা যদি বুঝতে পারো তাহলে না লিখতে পারবে, আর যদি বুঝতেই না পারো তাহলে তো লিখতে পারবে না। এজন্য তোমাদেরকে এই ওয়ার্ড গুলো যেগুলো আছে সবার মিনিং কিন্তু জানতে হবে, এটার মিনিং গুলো কিন্তু জানতে হবে। তোমরা যখন পড়াশোনা করবে বাসায়, তখন এই ওয়ার্ড গুলো পড়ে পড়ে বাংলা একটা করে ওয়ার্ড লিখবে, এবং পাশাপাশি বাংলাটা লিখবে, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি। তাহলে পরে তোমাদের মনে থাকবে বা মুখস্থ থাকবে, যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানো, মানে জানো, বাংলা জানো। যদি বাংলা জানো তাহলে তোমরা সহজে এটা পড়ে তখন বুঝতে পারবে যে আমাদেরকে লিখতে বলছে এখানে, যে জিনিসগুলো আছে কয়টা করে আছে সেটা লিখবো, বা আগে কয়টা লিখতে হবে। আজ যেমনি আগের সংখ্যা দেখলাম, যে সংখ্যা না, ওখানে আগের লেটার গুলো, আগের লেটার তারপর পরের লেটার, বিফোর মানে কি আগের, আর আফটার মানে পরের। তো পরের এবং আগের লেটার গুলো লিখতে বলেছে ওখানে, তাই আমরা কি করলাম? আগে এবং পরের গুলো লিখলাম। সেম এভাবে ঘরে, ফাঁকা ঘরে কয়টি করে আছে সেই সংখ্যাগুলো আমাদেরকে লিখতে বলেছে, সেটা আমরা লিখবো। এখন যদি ওয়ার্ড মিনিং না জানি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। এর জন্য আমাদের সবাইকে ওয়ার্ডের মিনিং গুলো জানা অত্যন্ত জরুরি। ঠিক আছে? তাহলে আজকে আর যাব না, এখানে লেসন 11 আছে 11 এ পর্যন্ত। লেসন 9 এবং 10 করলাম আজকে। লেসন 9, এটা হচ্ছে লেসন 9, ঠিক আছে? 9 আর 10 করলাম। বুঝতে পেরেছো? ইংরেজি আর পড়বো না, এখন যাব আমরা আমাদের পরবর্তী সাবজেক্টে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে আমরা এখন কি করব? যোগ করব, তাই না? আমাদের গণিতে আমাদের পড়া কি ছিল? যোগ করা, যোগের ধারণা। ঠিক আছে? তাহলে চলো আমরা যোগ করি। প্রথমে নবীন আসো, স্টিকার পরে Yes, দিই, ma'am. স্টিকারটা পরে দিই। ওকে, এখানে দেখো বলা আছে যে প্রথমে মিট করে, আচ্ছা, প্রথমে দুইটি টমেটো ছিল, প্রথমে দুইটি টমেটো ছিল, পরে আরো 3টি টমেটো দেয়া হলো। প্রথমে তোমার কাছে ধরো 2টি টমেটো ছিল। ঠিক আছে? এ ধরনের যোগগুলো না আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে? প্রথমে তোমার কাছে 2টি টমেটো ছিল, পরে আরো 3টি টমেটো তোমাকে দেয়া হলো। এখন তোমার কাছে মোট কয়টি টমেটো হলো, বা কয়টি টমেটো আছে তুমি বলতে পারো? প্রথমে ছিল 2টি, তারপরে তোমার মা দিয়েছে ধরো 2টি, তোমার বাবা নিয়ে এসে দিল আরো 3টি, তাহলে টোটাল কত হলো? এখানে এখানে 5. এখানে 2, এখানে 2 আর এখানে 3, তাহলে কত? 5। তাহলে প্রথমে এ ঘরে আমি কত লিখবো? এই ফাঁকা ঘরগুলো আমাদেরকে তো পূরণ করতে হবে। তাহলে প্রথমে কত লিখবো? 2. 2। ওকে, 2, এরপরে যোগ, তারপর কত হবে? 3. 3। ওকে, 3, এরপরে সমান কত? 5. 5। ওকে, ওকে, মোট কত?
বলো। টোটাল কত? টোটাল 5 না? 5 2 আর 3 যোগ করে কত পেলাম? 5। টোটাল কত হবে? 5ই হবে। ওকে। total 5 এরপরে তুহি আসো। I'm happy to put তুহি দেখো এখানে দেয়া আছে একটি পার্কিং এ প্রথমে 2টি গাড়ি ছিল। এখানে কিন্তু গাড়ি পার্কিং করা আছে, ঠিক আছে? তো গাড়ি পার্কিং এ প্রথমে 2টি গাড়ি ছিল, তারপরে আরো 2টি গাড়ি এলো। পার্কিং এ 2টি গাড়ি ছিল, তারপরে আরো 2টি গাড়ি এলো। এখন পার্কিং এ কয়টি গাড়ি আছে তুমি বলো? আগে ছিল 2টি, পরে আবার 2টি এসেছে, তাহলে কয়টি? 4টি 4টি। তাহলে এখানে 2, আগে এখানে ছিল 2। গাড়ি তাহলে প্রথমে আগে ছিল গাড়ি এখানে 2, তাই না? ওকে। তারপরে পরে আবার গাড়ি এসেছে কয়টি? 2টি। ওকে। তারপরে মোট কত হলো তাহলে? সমান কত হলো? মোট 4টি 4টি। তাহলে 2 যোগ 2 সমান 4। এখানে টোটাল হবে কত? 4। ওকে। এরপরে আসো ফারহান সাদিক। ফারহান বলো। সাদিক, হ্যাঁ বলে ওকে। দেখো হ্যাঁ বল এখানে বলছে মিনার কাছে প্রথমে 5টি আম ছিল। একজন বন্ধু, তার নাম হচ্ছে মিনা। মিনার কাছে আম ছিল কয়টি? 5টি। এরপর তাকে আরো 3টি আম দেয়া হলো। তারপরে 5টি ছিল, তারপরে তাকে আরো 3টি দেয়া হলো। তুমি শুনতে পাচ্ছ না? ওকে। হ্যাঁ পাচ্ছি তুমি যে কান এমন করে ভিড়িয়ে দিচ্ছ, মনে হচ্ছে শুনতে পাচ্ছ না। এখন তার কাছে কয়টি আম আছে? আগে ছিল 5টি, তারপরে দেয়া হলো 3টি। তাহলে কয়টি তুমি গুনে বলো? এখানে গোনো 1, 2, 3, 4, 5। তারপরে এখানে আবার 3, 1, 2, 3। এবার তুমি এগুলো গুনে বলো কতটি হবে? 1 2 3 4 5 6 7 8 9 1 1 2 3 4 5 6 7 8 9 9 কোথায় পেলে? 9টি 9টি কোথায় পেলে? তুমি ভালো করে গুনো, ভালো করে মনোযোগ দিয়ে গুনো। এবার বলো। আর মিউট করো, তুমি মিউট আছো। ওকে কত? 1 1 1 2 3 4 5 5টা তো তাই না? এবার হ্যাঁ, প্রথমে 5টা। তাহলে আমরা কত লিখবো? এই ঘরে প্রথমে 5 লিখবো। ওকে। আচ্ছা, 5 যোগ তারপরে কয়টা? তারপর 3টা 3টা। তাহলে এই ঘরে লিখবো 3। ওকে। এখন 5 আর 3 কত হবে? সমান কত হবে? যোগ করে বলো। 5 5 আর 3। 5 আর 3 হবে 9 তাই বারবার 9 বলছো কেন? তোমার হাতে 5টা আঙ্গুল, ঠিক আছে? আঙ্গুল উঠাও, হাত উঠাও। এই হাতে কয়টা আঙ্গুল? 5টা। আচ্ছা, 5টার পরে 3টা উঠাবা, এই 3টা। এবার গুনো কয়টা হয়? গুনো কয়টা হয়? এখানে তো 5টা আছেই, তাহলে 5। এখানে তো 5টা আছেই, 5। তাহলে এই হাতে কয়টা? 6, 7, 8, তাই না? 5 আর 3 কত? 8। কেন 9 বলছো? এখানে হবে 8, মোট হবে 8টি। ওকে, ঠিক আছে। এরপরে জায়ান আসো। ফারহান মিউট করে দাও।
রায়ান, একটি গাছে দুইটি পাখি ছিল। একটি গাছে পাখি ছিল দুইটি। কিছু সময় পর গাছে আরো 7টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? তুমি একটু গুনে বলো। 7 মিস নয় হয়। কেন এখানে 2, এরপরে হচ্ছে 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি লিখবো? এখানে 2টি, তাই না? প্রথমে ছিল 2টি, তাহলে 2 যোগ 3 যোগ কত? 7। 7 সমান মিস হবে তো এইখান 7 8 9 মিস 9 হবে। ওকে 9। ম্যাম তাহলে মোট কত হবে বলো? ম্যাম বলো। আমি পারি না কারণ আমি 6 বলতে ভুলে গেছিলাম। কেন ভুলে গেছিলা বলো? সমস্যা নেই, হতেই পারে। 6 নামের এখনো আবিষ্কার হয় নাই। আবিষ্কার হয় নাই? তুমি আবিষ্কার করো, তুমি তো সায়েন্টিস্ট হবা, আবিষ্কার করে দাও। না, সায়েন্টিস্ট কে যেন হতে চাইছিল? নবীন, তাই না? ওকে, এরপরে আসো আনিশা। সায়েন্টিস্ট আমি নিজেই আমি মশার ডিএনএ থেকে ডাইনোসর ডিএনএ বের করবো। আচ্ছা, দেখো এখানে আছে প্রথমে 4টি বেগুন ছিল। 4টি বেগুন এখানে 1 2 3 4। তারপরে তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। মানে তিশার মায়ের কাছে প্রথমে বেগুন ছিল 4টি, পরে সে আরো 6টি কিনলো। এখন কয়টি বেগুন হলো তুমি বলো? এখন কয়টি হলো? আগে 4টি আর পরে হচ্ছে 6টি। তাহলে আমরা হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি লিখবো এখানে? কত আগে কত ছিল? 4টি, তাহলে 4 লিখি। 4, তাহলে 4 লিখি। 4, এরপরে কি লিখবো? যোগ চিহ্ন, যোগ। তারপরে কত? তারপরে কয়টি? 6টি। ওকে, এখন আর 4 আর 6 মিলে কত হবে যোগ করলে? 4 যোগ 6 সমান কত? 10 10। ওকে, তাহলে মোট কয়টি হবে? 10টি। থ্যাংক ইউ। ওকে, এরপরে আসো ইহান। জি মিস। ইহান দেখো যোগের গল্প তৈরি করে। ওকে, ছোট 5 যোগ 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। আচ্ছা, খালি ঘরটা আমরা পূরণ করব। এখানে দেখো মুরগি কয়টা আছে একটু গুনো তো। 5 5, তাহলে ঘরে কয়টি লিখবো আমরা? 5 ওকে, 5। এরপরে কয়টি মুরগি? হ্যাঁ এরপরে এই ঘরে কয়টি? 2টি। 2টি। এবার তাহলে পরে 5 আর 2 একসাথে যোগ করলে কত হবে? 5 আর 2 একসাথে যোগ করলে কত হবে? যোগ করলে 7। ওকে, ভেরি গুড, 7। এবার সাদিক আসো, সাদিক। সাদিক, জি মিস। ওকে, দেখো 2 জি নম্বরে মিস। 2 নম্বরে দেয়া আছে রিমা 3 যোগ 5 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর আমরা পূরণ করব। ঠিক আছে, দেখো এখানে একটি বাগানে কয়টি ফুল আছে? প্রথমে আমরা গুনে নিব এখানে কয়টি ফুল ধরে, এটা বাগান। বাগানে কয়টি ফুল দেখা যাচ্ছে? মিস আমাকে একটা জিজ্ঞেস করবেন?
মিস আমাকে আর দুইটা জিজ্ঞেস করবেন? নো, সবাইকে একটা একটা করে জিজ্ঞাসা করব। আচ্ছা, রিডিং করে দাও। মিস প্রথমে তিনটি আছে। প্রথমে 3টি, তাহলে এই ঘরে কয়টি লিখবো? 3 লিখবো সংখ্যা, তাই না? ওকে, তাহলে একটি বাগানে প্রথমে 3টি ফুল গাছ ছিল, পরে আরো কয়টি আনা হয়েছে দেখো তো? মিস 5টি। 5টি, তাহলে প্রথমে ছিল 3টি। মিস 5টি। ওকে, তাহলে 3, এখানে আবার হবে কত? 5। তাহলে হবে ও আচ্ছা, এখানে 5 হবে, ঠিক আছে, এখানে হবে 5, আমি ভুল করে 3 লিখলাম। ওকে, প্রথমে ছিল 3টি আর পরে আরো হচ্ছে 5টি, এখন টোটাল কত হবে? টোটাল কত? টোটাল 3, প্রথমে ছিল 3টি, তারপরে আরো ছিল এখানে কয়টি? 5টি, তাহলে মিস 8টি। 8টি। ভেরি গুড, তাহলে মিস 8টি। এখানে হবে 8। ওকে, তাহলে প্রথমে ছিল 3টি ফুল গাছ, তারপরে আরো ছিল কয়টি নিয়ে এসেছিল? লাগানো হলো 5টি, তাহলে 5 আর 3 কত হলো? 8। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর কে বলো নাই? নবীন বলেছ? সবাই কি ম্যাথ করেছো তাই বলো? কথাই বলছে না, এটার ব্যাপার কি? তোমরা কথা বলো। সবাই বলেছ? ওকে, ঠিক আছে, জি তাহলে আজকে আমরা তাই না ছোট ছোট যোগগুলো কিন্তু সবাই করতে পারছি না? আজকে কত কত পৃষ্ঠা পড়লাম? পৃষ্ঠা নাম হচ্ছে 34, তারপরে হচ্ছে 35, আর হচ্ছে 36। 34, 35, 36, ঠিক আছে। তাহলে আমরা গণিতের আজকে 3টা পৃষ্ঠায় আমরা যে যোগগুলো আছে সে যোগগুলো করলাম। মোটামুটি মোটামুটি মানে কি, সবাই আমরা মাশাআল্লাহ সবাই খুব ভালো পেরেছি, ঠিক আছে। এর পরবর্তীতে আমি আরো একটু বড় যোগগুলো যেগুলো আছে, বড় বড় যোগগুলো সেগুলো দিব। ওকে, তাহলে আমরা আজকে এই যোগগুলো শিখলাম, ঠিক আছে। আমরা আরো যেগুলো যোগ আছে, শূন্যের যোগ বলো, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, ঠিক আছে। ঈদের বন্ধ দিবেন? ঈদের বন্ধ দিবেন? ঠিক আছে, একটু পরে কথা বলি ঈদের বন্ধ সম্পর্কে। ওকে, তাহলে আমাদের গণিত পড়া শেষ।